ত্রিপুরা ধর্মনগর মহকুমার অন্তর্গত সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে আজ দুপুর ১টা নাগাদ একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ২৫০ ফুট অবৈধ মজুত করা কাঠ উদ্ধার করা হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধর্মনগর বন বিভাগের কর্মীরা এই অভিযানে অংশ নেন। অভিযানের সময় উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানা গেছে। অভিযানটি পরিচালনা করেন ধর্মনগর বন বিভাগের এসডিএফও অশোক কুমার। তার সঙ্গে বন বিভাগের অন্যান্য কর্মী এবং কদমতলা থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসডিএফও অশোক কুমার সকল নাগরিকের কাছে অনুরোধ করেন, যারা অবৈধ কাঠ পাচারের সাথে জড়িত তাদের বিষয়ে তথ্য দিলে তাদের নাম গোপন রাখা হবে। ভানুচন্দ্রের রিपोर्ट, आसाम प्राइम नेटवर्क। ली थी उस इंफॉर्मेशन के बेसिस पे हम आए हैं। ये सरला ग्राम पंचायत एरिया है और इसमें अराउंड 250 सीएफटी टिम्बर होगी, जिसकी मार्केट वैल्यू अराउंड 2 से 2.5 लाख रुपए होगी। उसके बाद में पुलिस को भी इन्फॉर्म किया गया और पुलिस को और मतलब फॉरेस्ट डिपार्टमेंट एक साथ एक जॉइंट ऑपरेशन में इसको मतलब हमने सीज किया है। और आपके थ्रू सब लोगों से यही अपील है कि जो भी इस तरह का बिजनेस टिम्बर रिलेटेड या फॉरेस्ट प्रोड्यूस बेस्ड जो भी बिजनेस करना चाह रहे हैं वो लीगल तरीके से कीजिए, क्योंकि अभी फिलहाल टाइम ऑनलाइन लाइसेंस प्रोवाइड किया जा रहा है, जो बहुत इजी है, इजी प्रोसेस है। और क्योंकि पेड़ और वृक्ष वो हमारे लिए बहुत इंपॉर्टेंट है, तो उसका जो भी इस तरह की कोई भी इंफॉर्मेशन है हमारे साथ में बताइए, तो उसमें हम जॉइंटली जब भी होगा हम सीज करेंगे। धन्यवाद। अभी इंफॉर्मेशन लेंगे, क्योंकि अभी तक कोई भी इस तरह की इंफॉर्मेशन नहीं ले पाए हैं कि ये किसका माल था, किसने सीज किया है। तो अभी पुलिस डिपार्टमेंट पे आ गया है, तो इस तरह की इंफॉर्मेशन जैसी भी होगी वो आपके साथ में साझा की जाएगी। धन्यवाद। সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই কাঠ জব্দ করতে পেরেছি। প্রায় ২৫০ ফুটের মতো কাঠ হবে, যার বাজার মূল্য ১০ লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন আছে। তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। মালিকের যে ওনার আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এই ধরনের অভিযান আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও এটা চলতে থাকবে। কোনোভাবে এইসব যে ইলিগাল অ্যাক্টিভিটিস ওটাকে আমরা এনকারেজ করতে পারবো না। কি নাম স্যার, মালিকের নামটা কি জানতে পেরেছেন? এটা সবকিছু ওয়ার রেজিস্ট্রি হবে, ডিটেলস কালেকশন করে ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি কি কি আছে সবগুলো কালেক্ট করে ওয়ার রেজিস্ট্রি করে কোথা থেকে আসতে পারে, কি ধারণা বলে? এগুলো মেনলি জুরিয়ারের থেকে আসছে, কিছু ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকেও আসছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করছে। তো গোপন খবরের ভিত্তিতে আমরা এগুলো সিজ করছি। আপনি খুব একটা সুন্দর কথা বলছেন যে আগামী দিনে আমাদের অলরেডি প্রপোজাল দেওয়া আছে যে আরেকটা চেকপোস্ট করার ব্যাপারে, কারণ যে পোরাস বর্ডার যেটা আছে ওটাতে আরেকটা চেকপোস্ট বসানোর আমাদের প্রস্তাব অলরেডি দেওয়া আছে। আশা করি ওটা হয়ে গেলে পরে অনেকটা এই যে ইলিগাল অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করা যাবে।